কন্যা সন্তান হতো তাদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল। আমার নিজের মেয়েটাকেও আমি নিজে হাতে কবর দিচ্ছিলাম। যখন কবর দিচ্ছিলাম আমার ছোট্ট বাচ্চা মেয়েটা সে আমার কাছে কেঁদে কেঁদে বারবার এই কথা বলছিল। কি বলছিল? কবি লিখছে, শোনো। তোমার কাছে আমি চাই না কিছু, তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। কি কারণে ভেবে কখনো দোষ নবীর কাছে কেঁদে বলে জাগিয়া নবী জীবন আমি করেছি ক্ষমা বাবাকে জানি। নবীর কাছে কেঁদে বলে জাগিয়া নবী জীবন আমি করেছি ক্ষমা বাবাকে জানি। গর্ভবতী ছিল যখন আমার বেবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আলাদা, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আলাদা, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আলাদা। যত আশা ছিল হবে ছেলে কান পোষা বিদেশে ফিরে দেখিলাম আমার কন্যা। তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাহিয়া কালবি বিয়ে করলাম, খুব সুন্দরী বউ হলো আমার। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো, আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম। মনে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে, কারণ সে যুগে যার ছেলে হতো তাকে সুপুরুষ বড় সম্মানিত করা হতো। আমি ভাবলাম আমার একটা ছেলে হবে, এই আশা নিয়ে আমি বিদেশে কাজ করতে চলে গেলাম। 4 বছর পরে যখন বাড়ি ফিরলাম, গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল, হে দাহিয়া কালবি, তুমি তো কাপুরুষ, তুমি তো সুপুরুষ নও, তার কারণ তোমার ছেলে হয় নাই, হয়েছিল একটা মেয়ে, সেই মেয়েটা আজও বেঁচে আছে। যাও, যদি পারো তার মেয়েটাকে মেরে ফেলে দাও, যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছুটে ছুটে বাড়ি চলে গেলাম। আমার স্ত্রী দেখিয়ে দিল, ওই দেখো তোমার আব্বু আসছে। আমার মেয়েটা ছুটে ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে কাঁদছিল, আব্বু আব্বু করে কাঁদছিল আর বলছিল, আব্বু, সবার আব্বু আছে, কত আদর পায় তারা, তুমি কোথায় গেছিলে, আমাকে ছেড়ে বলো না, আর কখনো আমাকে ছেড়ে যাবে না। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা যখন কাঁদছিল আমার ভালো লাগছিল না, ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? কবি লিখছিস না, আমি কি করি গাই ভেবে না পাই কেমনে মারা যায়, আমি কি করি গাই ভেবে না পাই কেমনে মারা যায়। চঞ্চল সোনা আজকে তোমার মামার বাড়ি যায়, আমি কি করি গাই ভেবে না পাই কেমনে মারা যায়। চঞ্চল সোনা আজকে তোমার মামার বাড়ি যায়, চঞ্চল সোনা আজকে তোমার মামার বাড়ি যায়। পোশাক জামা পরে গিয়ে খুশি সীমানা, জামা পরে গিয়ে খুশি সীমানা, খুশি দৌড়া, খুশি দৌড়া, কিছু কাছে
মেয়েটাকে বললাম চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। নতুন জামা পরে আমার মেয়েটা দৌড়াতে শুরু করলো। আরে আব্বুর সঙ্গে মামার বাড়ি যাবে কত আশা। কিছু দূরে যাওয়ার পরে আমার মেয়েটা থমকে দাঁড়িয়ে গিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলো, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা, কুয়া ছাড়া পানি পাওয়া যায় না সৌদি আরবের জমিনে। আমি সঙ্গে সঙ্গে বললাম এটা এখানে তো কুয়া নাই, চলো একটু সামনে এগিয়ে গিয়ে দেখে পানি পাওয়া যায় কিনা। কিছু দূর এগিয়ে গিয়ে আমার মেয়েটা আবার কাঁদতে শুরু করলো, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি সঙ্গে সঙ্গে আমার সেই বুদ্ধিটা চালু করলাম, আমি একটি গর্ত খুঁড়তে শুরু করলাম। আমি যখন গর্ত করছিলাম, আহারে আমার ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা সে আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর ঝরঝর করে কাঁদছিল আর বলছিল, আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, অনেক বছর পরে তোমাকে পেয়েছি, আমি আর পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো, কিন্তু তোমার গা দিয়ে পড়া ঘাম আমি সহ্য করতে পারছি না, আর কষ্ট করতে হবে না। কিন্তু আমি কোনো কথা না শুনে যখন কবর করা হয়ে গেল মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম। আমার জামিলা নামক সেই ছোট্ট বাচ্চা 4 বছরের মেয়েটা আমার দিকে ফেল ফেল করে চেয়ে বলল, আব্বু এখানে তো বালি আর বালি, পানি তো নাই, পানি কই? আমি কি করলাম কবি লিখছে শোন, পানি খুঁজতে পেলে যখন নামে না পাবো, পানি খুঁজতে পেলে যখন নামে না পাবো, আমি মঠ থেকে বালিয়ে দিতে দিলাম কাবো দে, আমি মঠ থেকে বালিয়ে দিতে দিলাম কাবো দে, তাই দাদি পাবো কাবারি আদি বললো আমারে, তাই দাদি পাবো কাবারি আদি বললো আমারে, বলে যেটা কি গোনা প্রথম তোমারে, বলে যেটা কি গোনা প্রথম তোমারে, বলে যেটা কি গোনা প্রথম তোমারে, তুমি খুশি করে তোলে আমার যেতে পারি যখন আমাকে দেখতে দাও আমার, যেতে পারি যখন আমাকে দেখতে দাও আমার, তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। যখন তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো আমি তাকে মেরে ফেলে দিতে চাই, চিৎকার দিয়ে বলল, আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও, তুমি যদি চাও আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেব না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও, আমার মা আমাকে ভালোবাসে। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ডেকে দিলাম আমার মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিয়ে যদি খুশি হও, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি, তবে আব্বু আমাকে মেরে ফেলার আগে আমার মায়ের চাঁদ মুখখানা একবার দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি এত পাষাণ ছিলাম, তার কোনো কথা না শুনে পরিপূর্ণ ঢেকে দিলাম। আমার চোখের সামনে মেয়েটা মা মা করতে করতে মারা গেল। আপনি বলুন তার প্রতিচ্ছবি আজ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি তখন ছিলাম কাফের, আমার মনে মায়া দয়া ছিল না, কিন্তু এখন ইসলাম কবুল করেছি, মনে মায়া দয়া এসেছে, তার কথা আজ বড় মনে পড়ে। বিশ্বনবী ঝরঝর করে কাঁদছে আর বলছে, হে দাহিয়া কলবি তুমি কি শোনো নাই, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, আর সেই বেহেশকে তুমি নিজে হাতে করে কবর দিয়েছো। হে দাহিয়া কলবি তুমি সাক্ষী থাকো, যার একটা কন্যা সন্তান হবে সেই কন্যা সন্তানের বাপকে আমি রাসূলুল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছে শোনান, দয়ার নবীকে দিল বলে দাইয়া নবী তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাবে, দয়ার নবীকে দিল বলে দাইয়া নবী তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাবে, তুমি মানে মুসলিম হয়ে ও সাদা হবে, তবু আমার থেকে তাকাবে দূরে জাগাইয়ে আরজি, তবু আমার থেকে তাকাবে দূরে জাগাইয়ে আরজি, বলে সাইয়্যিদুনা বিলাল দারা শামাল জান্নাতি দারা জান্নাতি দারা তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও